বরিশালের লঞ্চে উঠালো। আজ দাওয়াত খেতে গিয়ে রাঁধুনি হয়ে গেলাম উইথ সেলফি। ইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসছি আমার দাদুর বাড়িতে। তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজ আমার বোনের কিন্তু গলাটা বসে গেছে, এই কারণে আজকে ভয়েসটা আমি দিতে আসছি। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো বরাবরের মতো এই মিষ্টি কেনার জন্য আপুকে রাস্তায় রেখে আসলাম। তো কিছুক্ষণ পর দেখলাম আমার ঢ্যাং ঢ্যাং করতে করতে মিষ্টি নিয়ে বাসায় আসলো। তো আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো বাসায় আসার পর দেখলাম আমার কাজিন অনেক মজার মজার খাবার রান্না করছে আমাদের জন্য। তো সবাই মিলে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমার চাচির বাসা। আমার চাচির বাসা কিন্তু আমার দাদুর বাসার পাশেই। তো আমার এই চাচির বাসাটা আমার খুবই ভালো লাগে, কারণ চাচির বাসার পাশে হচ্ছে বড় একটা নদী। তো তোমরা ভিউ দেখে বুঝতেই পারছো। তো তারপর আমরা গাছ থেকে কিছু বড়ে পেরেছিলাম। তারপর আমরা চলে গেলাম ছাদে। তো ছাদ থেকে কিন্তু বাড়ির ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। তো ভিউ দেখতে দেখতে হঠাৎ করে একটা ছাগল চোখে পড়লো। তো ওর মুখটা দেখে কেন জানি আমার বোনের মুখটা হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে উঠলো। সরিস আমার চোখের সামনে আজকে আমার গলাটা ভাঙ্গা দেখে যা ইচ্ছা তাই কইতাছস। তো চলুন আমরা এসব বাজারে বকবক না শুনে ভিডিওতে চলে যাই। তো আমরা দাদুর বাড়িতে মূলত আসছি পিঠা উৎসবের কারণে। আমার কাজিন এখানে পিঠার আয়োজন করছে। তো বরাবরের মতোই আমরা সব কাজিনরা যখন একত্রিত হই তখন অনেক টাইপের গেম খেলি। তো চূড়াময় তো মাস্ট থাকবে আমাদের গেমের মধ্যে। তো আমরা সব কাজিনরা মিলে রাতটা আড্ডা দিতে দিতে পার করে দিলাম। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি খিচুড়ির আয়োজন চলছে। কার কার সকালবেলা এরকম খিচুড়ি খেতে পছন্দ? আমার তো খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম। তারপর ট্রাই করলাম এই বিজারা পিঠাটা। তো তোমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কি বলে সবাই কমেন্ট বক্সে জানাবে। তারপর শুরু হয়ে গেল দুপুরে রান্নার আয়োজন। তো এখানেও আমার বোন একটা দুর্ঘটনা ঘটাতে গিয়েছিল। চলো ওর এসব না দেখে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তো বাড়িতে নানা ধরনের দুর্ঘটনা ঘটে সে এখানে শান্তিতে বসে আছে। তো তারপর আমি আমার 14 গোষ্ঠী নিয়ে বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানেও জানি না আমার বোন কি দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে। এই ফুল ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেল আপলোড করা হবে। জমিদার বাড়ির চিপাই চাপাই যেখানে থাকে সেখানে দেখে আমার বোন ও যে কি করে ও নিজেও জানে না। তো এদিক ওদিক ঘুরে ওর শান্তি হয়নি। তো ঘটি বাটি নিয়ে বসে বসে গান গাওয়ার উদ্দেশ্যে ওর গলা যেমনই হোক গান ওকে গাইতেই হবে। বারে বারে একটি সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। তো ওর গান শোনার পর সবাই সুস্থ আছেন, এটাই অনেক। তো এটাই ছিল আমার দাদার বাড়ির ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।